নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। 2-3 দিন আগের একটি ঘটনা। সন্দেশখালীর কিছু মহিলা যাচ্ছিলেন থানায়, থেকে দেখতে পান স্থানীয় বিধায়ক এবং তার আপ্তসহায়ক এবং তার যারা সঙ্গী সাথী আছে তাদেরকে নিয়ে কোনো একটা বাড়ির উঠোনে মিটিং করছে। তাদেরকে দেখে মহিলাদের কোনো পুরনো রাগ, পুরনো কোনো লেনদেন, পুরনো কোনো হিসাব মেটাতে টিএমসির একজন নেতা তাকে মারধর করেন, তাকে রাস্তায় ফেলে পা দিয়ে ঝাঁটা দিয়ে মারধর করেন এবং দু একজনকে বাগানের মধ্যেও তাড়ান। বা সন্দেশখালী এরিয়ায়, গ্রাম্য এরিয়ায় বাড়ির মধ্যে যে বাগান আছে সেই বাগানের মধ্যে দু একজন পালিয়ে যায়, তো মহিলারা বেড়া ভেঙে ঢুকে তাদের পেছনে তাড়া করতে থাকেন। সেই ঘটনার প্রতিশোধ নিতে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির আদেশ অনুসরণ করে 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের সঙ্গে এই ঘটনার ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই। এই 4 জন বিজেপি কর্মীর মধ্যে একজন রয়েছেন গীতা বর বলে একজন মহিলা। গীতা বরকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার সমর্থনে প্রতিবাদী মহিলারা, সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা রাস্তায় ধর্ণা দিতে বসেন এবং একজন দুজন নয়, প্রচুর অনেক মহিলা জুটে যান এবং একসঙ্গে তারা ধর্ণা দিতে বসেন, তারা প্রতিবাদ জানাতে শুরু করেন। এরপরেও কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দেয়নি। যারা প্রতিবাদ করতে বসেছিল, যারা প্রতিবাদ করছিল, পুলিশ কিন্তু তাদেরকেও টেনে হিচড়ে, এক এক করে টেনে হিচড়ে আলাদা করে সবাইকে প্রিজন ভ্যানে তোলে। মমতা ব্যানার্জি যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি তেমনি আমাদের পুলিশ মন্ত্রী। মমতা ব্যানার্জির আদেশ ছাড়া এই একটি ঘটনাও ঘটা সম্ভব নয়। মহিলাদের উপর যখন অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, যখন থানায় তারা ডায়েরি করতে গেছেন বা এফআইআর করতে গেছেন, তখন পুলিশ কিন্তু কোনো অভিযোগ নিত না, কারো অভিযোগ নিত না। কারণ বেশিরভাগ অভিযোগে জমা পড়তো তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার বিরুদ্ধে তারা কিভাবে অভিযোগ নেবেন? তারা যে একই দলের, তারা যে দলদাস, তাদের নেত্রী যে মমতা ব্যানার্জি। পুলিশ তার ডিউটি ভুলতে বসেছে। এই যে প্রত্যেক দিন সন্দেশখালীতে, কখনো বের মজুরে, কখনো বাগদিপাড়ায় এক এক জায়গায় জমায়েত হচ্ছে মহিলাদের এবং মহিলারা সত্যিকারের ঝাঁটা এবং লাঠি নিয়ে প্রতিবাদে সামিল হচ্ছেন। মমতা ব্যানার্জি তো আগুন ধরাচ্ছেন। মমতা ব্যানার্জি তো এদেরকে শান্ত করছেন না, উল্টো এদের বিরুদ্ধে এখনো ক্রমাগত পুলিশ দ্বারা অত্যাচার করিয়ে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারা ভয় দেখিয়ে এখনো ক্রমাগত মহিলাদের সাপ্রেস করে রাখতে চাইছেন, এখনো দমিয়ে রাখতে চাইছেন, এখনো যাতে বিদ্রোহের স্ফুলিঙ্গ না জাগে তার জন্য মহিলাদের মধ্যে সেই আগুন নিভিয়ে দিতে চাইছেন। কেন? মমতা ব্যানার্জির নিজেকে ভুলে গেছেন? মমতা ব্যানার্জির 2001-11 যে লড়াই, মমতা ব্যানার্জির মধ্যে যে আগুন ছিল, সেই মমতা ব্যানার্জিকে কি আজকের মমতা ব্যানার্জি ভুলে গেছেন? আজকে সন্দেশখালীর প্রত্যেকটি মা বোন যে প্রতিবাদ করছে, যে প্রতিবাদ সংগঠিত করছে, প্রত্যেক দিন আলাদা আলাদা জায়গায় যে প্রতিবাদ সংগঠিত করছে, এ তো তাদের মধ্যে সেই আগুন। মমতা ব্যানার্জির মধ্যে প্রথম 10 বছরে যে আগুন ছিল 2001 থেকে 2011, এই মহিলাদের মধ্যে তো সেই একই আগুন। আপনারা দেখছেন একজন নিতান্তই সাধারণ, পড়ালেখা না জানা, নিতান্ত সাধারণ গৃহবধূরা কিভাবে গুছিয়ে কথা বলছে, টিভির সামনে, ক্যামেরার সামনে কথা বলছে। এদেরকে কিন্তু কেউ কথা বলা শেখায়নি। এদের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন কিন্তু এদের কথা বলা শিখে গেছে। কি করে প্রতিবাদ করতে হয় তার প্রতিবাদের ভাষা শিখে গেছে। আজকে যেমন জলে সাঁতার কাটা শেখাতে হয় না, মানুষকে সেরকম বিপদে পড়লে তার প্রতিবাদের ভাষা তাকে শেখাতে হয় না, মানুষ অটোমেটিক প্রতিবাদ করতে শুরু করে। সন্দেশখালী গত 13 বছরে যেভাবে সাপ্রেস হয়েছে, যেভাবে অবদমিত হয়েছে, যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে লুণ্ঠিত হয়েছে, যেভাবে লাঞ্ছিত হয়েছে, তাতে তাদেরকে আর প্রতিবাদের ভাষা শেখাতে হয়নি। তারা প্রতিবাদের ভাষা বুঝে গেছে, কোন ভাষায় কথা বলতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, কিভাবে করতে হবে। অভিজ্ঞতার মাধ্যমে তারা কিন্তু আজকে প্রতিবাদ করতে শুরু করেছে। এই সন্দেশখালীতে যে বিদ্রোহের বারুদ জমা হয়ে আছে, এই বিদ্রোহের বারুদে আপনি কিন্তু প্রত্যেক দিন আগুনের স্ফুলিঙ্গ লাগিয়ে দিচ্ছেন। প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় বিদ্রোহ তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জির এটা মনে রাখা উচিত। নন্দীগ্রামকে আপনি যেমন নিজের সিঁড়ি করে নিয়েছিলেন, ক্ষমতায় আসার সিঁড়ি করে নিয়েছিলেন, আজকে এই সন্দেশখালী কিন্তু আপনার জন্য কবর খুঁড়তে শুরু করে দিয়েছে। সন্দেশখালীর মহিলারা খুঁড়ছে না, আপনি খোঁড়াচ্ছেন। আপনার কবর তত গেরা হচ্ছে যত সন্দেশখালীর মহিলাদের আপনি অত্যাচারিত করছেন। যত আপনি সন্দেশখালীর মহিলাদের অত্যাচার করবেন, লাঞ্ছিত করবেন, লুণ্ঠিত করবেন, তাদেরকে মিথ্যাবাদী বলবেন, তাদেরকে ইজ্জত বিক্রি করার কথা বলবেন, তত কিন্তু আপনার কবরের উপর মাটির পরিমাণটা তত বেশি হবে। মমতা ব্যানার্জি, নন্দীগ্রাম যদি আপনার ক্ষমতায় ওঠার সিঁড়ি হয়, তাহলে সন্দেশখালী কিন্তু আপনাকে ক্ষমতার থেকে টেনে নামানোর সেই আকসি।
বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।